সবেরই খুশি রাখতে চাই, এতে কাজ হবে। এই পথ ছাড়তেই হবে। আমরা এত বড় মজমা দেখে আনন্দিত হচ্ছি, কিন্তু জ্বর কাইটা দেওয়া হচ্ছে। এই মজমা হইতে পারবে না, আলেম সৃষ্টি হবে না। দরবারি আলেম দিয়া, আকবরী আলেম দিয়া সারা দেশকে ভরা যাবে। যারা সরকারের পক্ষে, বাতিলের পক্ষে, ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে, এরকম আলেম বহুত হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? হাজারী মাদ্রাসা, হক্কানি মাদ্রাসাগুলোর থেকে হক্কানি আলেম পয়দা হোক, সে পথ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সেটা বুঝতেছি না। আমরা কম্প্রোমাইজ কিনা কারোর সাথে ইসলাম প্রতিষ্ঠা করব, এই ধারণা যদি থাকে, এটা ভুল ধারণা। রুজ আজল से इमरूज सतीजा कर रहा है, चिराग मुस्तफी से शरार बुलाबी। একেবারে শুরুর দিকে নিয়ে লড়াই চলে আসছে। আদমের সাথে ইবলিসের লড়াই হয়েছে, কাবিলের সাথে হাবিলের লড়াই হয়েছে, নূহে কেনানের লড়াই হয়েছে, বাপ ছেলের লড়াই হয়েছে, ইব্রাহিম আজর বাপ ছেলের লড়াই হয়েছে। এই লড়াই করতে করতে মূসা এবং ফেরাউনের লড়াই হয়েছে, আবু জেহেল মুহাম্মদের লড়াই হয়েছে। কিয়ামত পর্যন্ত লড়াই থাকতে হবে, আপোষ করে ইসলামকে রাখা যাবে না। এই নীতি खुशरह रहमान भी, राजिया शैतान भी, हजमी किया काबा का और गंगा का स्नान भी। गंगा को नमो नमो করলাম আর কাবা শরীফ হজ করলাম, আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও খুশি থাকে। এই নীতিতে ইসলাম থাকবে না। আমাদের সামনে কঠিন অবস্থা আসছে। আমি কোন সরকারের বিরুদ্ধে বলি না, কোন বিরোধীদের পক্ষে বলি না, আমি ইসলামের পক্ষে বলি। ইসলামের পক্ষে বলে যদি ফাঁসি কাটতে দুলতে হয়, কারা কারা প্রস্তুত আছে আমি দেখি। আজকে দুঃখ হল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় আমার মনে পড়ছে, যেটা আপনাদের শোনাই, এই জন্য আপনাদের শোনাই। বিরাট সম্মেলন, হাজার হাজার মানুষ হাজের, বাদশা নিজে হাজের। 10টার সময় সম্মেলন হবে বাগদাদের বিরাট ময়দানে। ইমাম আবু হানিফা আসছে 4টে হবে। তো যার সাথে মুনাজারা হবে, তর্ক হবে, সে ছিল নাস্তিক। তা নাস্তিক বলে যে দেখেন, আপনাদের মোল্লাদের কারবার দেখেন, টাইম দিচ্ছে 10টা আর আইসে 4টা। ইমাম হানিফা কইছে আমি তো রওনা হয়েছিলাম সকালেই, আমি সকালে রওনা হয়েছিলাম। তো ঘটনা কি? ঘটনা দেখি যে দজলা নদী পার হইতে আইসা ওইখানে একটা বড় জাহাজ দেখলাম, নৌকা 100 মণ বুঝাই। নৌকাটা যাইতেছে, কিন্তু মাঝি নাই, কর্ণধার নাই, চালক নাই। নাস্তিক করে দেখছেন, এত বড় মাথা খারাপ লোক, তার সাথে আমি কি তর্ক করব? যে একটা নৌকা, এটা মাঝি ছাড়া চলতেছে। ইমাম সাহেব বলেন যে আমার কথা তো শেষ হয় নাই। তো কি, নৌকাটা স্রোতের উল্টা দিকে দেখতেছে।
তখন ওই নাস্তিক করে দেখেন পুরা পাগল। আমি তো মনে করছিলাম অর্ধেক পাগল, এখন বোঝা যায় পুরা পাগল। ইমাম হারিয়া কয় যে এই কথাটাই তো আমার কথা, যদি একটা নৌকা 100 অনুযায়ী নাজি ছাড়া কর্ণধার ছাড়া চলতে না পারে তো ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন এই পৃথিবীর কোন চালক ছাড়া কি করে চলবে? নাস্তিক একেবারে নতুন বাংলাদেশের জন্য কোন চালক নাই, মাঝিহীন ভাবে চলতেছে। এখানে এমন কোন কাজ নেই যা হচ্ছে না। শাকুল নাচানো হচ্ছে, বাইতুল মোকাররমে মেয়ে লোকদের নাচানো হচ্ছে, শাকের আগে আনা হচ্ছে। ইসলাম বিরোধী এমন কোন কাজ নেই। কারা করতেছে, কে করতেছে? এনজিওরা করতে, সরকার করে, বিরোধী করে, তা আমি জানি না। বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে এই ধরনের কর্ম চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই রকমের ইমানি বয়ানগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।